মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলে রিজিকের পেছনে। কে কত আয় করবে, কে কত সফল হবে, এই হিসেবেই যেন দুনিয়া ঘোরে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ রিজিকের মালিক আসলে কে? তুমি নও, তোমার বস নয়, বরং একমাত্র আল্লাহ, যিনি আকাশে তোমার জন্য রিজিক লিখে রেখেছেন তোমার জন্মের অনেক আগে। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয়। সূরা হুদ 6 নম্বর আয়াত। এই আয়াত একটাই কথা বলে, তুমি যতই উদ্বিগ্ন হও না কেন, তোমার রিজিক নিশ্চিত। রিজিক মানে কি? রিজিক শব্দটি শুধু অর্থ বা টাকা নয়, এটি হলো তোমার খাবার, তোমার আশ্রয়, তোমার পরিবার, এমনকি তোমার শান্তি এবং সময়ও। অর্থাৎ যা কিছু তোমাকে টিকিয়ে রাখে তাই তোমার রিজিক। রিজিক শুধু পকেটে আসে না, এটি হৃদয়েও আসে। কারণ অনেক ধনী মানুষও শান্তি পায় না, তাদের রিজিক সম্পূর্ণ নয়। রিজিকের পূর্ব নির্ধারিত ব্যবস্থা। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রাণী তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার রিজিক, জীবনের সময়কাল, আমল ও পরিণতি লিখে ফেলা হয়। বুখারী ও মুসলিম। অর্থাৎ তোমার রিজিক তোমার জন্মের আগেই নির্ধারিত। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার ভাগের রিজিক কেউ নিতে পারবে না, আর তুমি অন্যের রিজিক পাবে না। আল্লাহ বলেন, আমি তোমাদের রিজিকের বন্টন করেছি। সূরা যুগরুহ 32 নম্বর আয়াত। রিজিকের ব্যাপারে দুশ্চিন্তা কেন? মানুষ সব সময় ভাবে, আগামী মাসে টাকা পাবো তো, চাকরি টিকবে তো, ব্যবসা চলবে তো। কিন্তু আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায়, অথচ আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন ক্ষমা ও রিজিকের। সূরা বাকারা 238 নম্বর আয়াত। অর্থাৎ যে ভয় তোমার মনে ঢোকে তা শয়তানের ফিসফাস, আর যে নিশ্চয়তা আসে তা আল্লাহর পক্ষ থেকে। রিজিক ও ঈমানের সম্পর্ক। রিজিকের প্রতি ভরসা মানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখা। তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে আল্লাহই রিজিক দাতা, তাহলে তুমি দুশ্চিন্তায় ভুগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল বা ভরসা রাখতে, তাহলে তোমাদের রিজিক এমনভাবে আসতো যেমন পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। পাখি তো সারাদিন চিন্তা করে না, তবুও তার খাবার ঠিকই পৌঁছে যায়। রিজিক শুধু প্রচেষ্টায় নয়, হ্যাঁ, পরিশ্রম করতে হবে, কিন্তু মনে রেখো, রিজিক আসে আল্লাহর ইচ্ছায়। তুমি হয়তো এক কাজ করছো, অন্য কেউ একই কাজ করছে, কিন্তু আয় ভিন্ন কেন? কারণ রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর ফায়সালা। যাকে আল্লাহ সীমাহীন দেন তাকে কেউ রুখতে পারে না, আর যাকে রুখেন তাকে কেউ দিতে পারে না। বুখারী। কৃতজ্ঞতা ও রিজিক। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও দান করব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। অর্থাৎ রিজিক বাড়ানোর সবচেয়ে বড় রহস্য হল শুকর বা কৃতজ্ঞতা। যদি তুমি ছোট রিজিকেও আলহামদুলিল্লাহ বলো, তাহলে আল্লাহ তোমাকে আরও দান করবেন। রিজিক কম মনে হওয়া মানে পরীক্ষা। অনেক সময় আল্লাহ রিজিক কমিয়ে দেন, তোমাকে শাস্তি দিতে নয়, বরং তোমাকে পরীক্ষা করতে। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ক্ষুধা, ভয় ও সম্পদের অভাবে। সূরা বাকারা 155 নম্বর আয়াত। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। রিজিক আসে অপ্রত্যাশিত পথে। তুমি জানো না আল্লাহ কিভাবে রিজিক পাঠান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের করে দেন এক অপ্রত্যাশিত রাস্তা এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতটি হল রিজিকের রহস্যের কেন্দ্রবিন্দু। তুমি শুধু তাকওয়া রাখো, আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবেন। রিজিকের চিন্তা নয়, বরং রিজিক দাতার চিন্তা করো। আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কাজ করো এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। রিজিক তোমাকে খুঁজে নেবে, যেমন তোমার মৃত্যু তোমাকে খুঁজে নেবে। ইবনে হিব্বান। তোমার দায়িত্ব হলো চেষ্টা ও ঈমান, বাকি সব আল্লাহর হাতে। রিজিকের রহস্যের আসল চাবিকাঠি হল
তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। আজকের দুনিয়া আমরা সবাই চিন্তিত, চাকরি হারালে কি করব, ব্যবসা টিকবে তো, আমার ভবিষ্যৎ কি হবে। কিন্তু মুমিন জানে, যখন সে আল্লাহর উপর ভরসা রাখে তখন রিজিক তার কাছে চলে আসে এমনভাবে যেভাবে পানি পৌঁছে যায় তৃষ্ণার্ত পাখির কাছে। তাওয়াক্কাল মানে কি? তাওয়াক্কাল মানে শুধু মুখে বলা নয় যে আমি আল্লাহর উপর ভরসা রাখি, বরং এর অর্থ হল চেষ্টা করা, পরিকল্পনা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তলাক ৩। অর্থাৎ তুমি যদি সত্যিকারভাবে আল্লাহর উপর নির্ভর করো তাহলে কোনো দুশ্চিন্তা তোমাকে হারাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার উটকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি না বেঁধেই ভরসা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় তাওয়াক্কাল মানে অলস থাকা নয়, বরং চেষ্টা করা, কিন্তু ফলাফল নিয়ে অস্থির না হওয়া। তাওয়াক্কালের শক্তি। তাওয়াক্কাল এমন এক মানসিক শক্তি যা হতাশার সময় মানুষকে টিকিয়ে রাখে। যখন মানুষ ভাবে সব শেষ, তখন মুমিন ভাবে এটাই হয়তো আমার জন্য সর্বোত্তম, কারণ আমার রব কখনো ভুল করেন না। আল্লাহ বলেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা রাখো। সূরা আল মাইদা ২৩। রিজিকের সাথে তাওয়াক্কালের সম্পর্ক। তাওয়াক্কাল মানেই রিজিকের নিশ্চয়তা। যে ব্যক্তি সত্যিকারের আল্লাহর উপর নির্ভর করে তার জন্য রিজিকের দরজা খুলে যায় অপ্রত্যাশিত দিক থেকে। যে আল্লাহকে ভয় করে ও তার উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সূরা আত-তলাক ২-৩। এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তাওয়াক্কাল করলেই রিজিকের রহস্য উন্মোচিত হয়। তাওয়াক্কালের ফলাফল, যে মানুষ তাওয়াক্কাল করে তার জীবনে ৩টি পরিবর্তন আসে। প্রথম, হৃদয় থেকে ভয় চলে যায়, কারণ সে জানে আল্লাহ তার রক্ষক। ২, অস্থিরতা কমে যায়, যে ফলই আসুক সেটা মেনে নেয় আল্লাহর ইচ্ছা হিসেবে। ৩, আল্লাহর সাহায্য নেমে আসে। যখন তুমি মনে করো কেউ নেই, তখন আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। বাস্তব উদাহরণ। একজন মানুষ ছিল, ছোট দোকান চালাতো, প্রতিদিন আয় কম হতো, তবুও সে বলতো, রব আমার, রিজিকও আমার রবের। একদিন আগুন লেগে দোকান পুড়ে গেল। সবাই ভেবে নিল তার জীবন শেষ, কিন্তু সে হাসল, বলল, হয়তো আল্লাহ এর চেয়েও ভালো কিছু রেখেছেন। ২ মাস পর তার জন্য আরো বড় দোকানে সুযোগ তৈরি হলো। এটাই তাওয়াক্কালের ফল। যখন তুমি হারাও, আল্লাহ তোমাকে আরো ভালো দেন। তাওয়াক্কালের ভুল ধারণা। অনেকেই ভাবে, আমি তো আল্লাহর উপর ভরসা করি, তবুও কেন সমস্যা আসে? ভাই, মনে রেখো, তাওয়াক্কাল মানে সমস্যা এড়ানোটায়, বরং সমস্যার মাঝেও স্থির থাকা। আল্লাহ পরীক্ষা নেন তুমি তার উপর ভরসা রাখো কিনা শুধু মুখে বলো। আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন কে সত্যিকারের তাওয়াক্কালকারী। সূরা আল ইমরান ১৪২। তাওয়াক্কাল ও দোয়া। তাওয়াক্কালে অন্যতম চাবিকাঠি হলো দোয়া। যখন তুমি আল্লাহর কাছে চাও, তুমি আসলে স্বীকার করছো তুমি দুর্বল আর আল্লাহ সর্বশক্তিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মজ্জা। তিরমিজি। দোয়ার মধ্যে তাওয়াক্কালের শক্তি লুকিয়ে আছে। তুমি চাও, চেষ্টা করো আর আল্লাহর উপর ছেড়ে দাও, তাহলে এই হৃদয় শান্ত থাকে। তাওয়াক্কাল শেখার উপায়। ১, আল্লাহর নাম আল রাজ্জাক, রিজিক দাতা, বেশি বেশি স্মরণ করো। ২, প্রতিদিন সকালে সূরা ওয়াকিয়াহ পাঠ করো। ৩, নিজের পরিকল্পনা আল্লাহর হাতে সমর্পণ করো। ৪, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করো বিপদের সময়। ৫, দুনিয়ার নয় আখিরাতের সফলতা চিন্তা করো। এই অভ্যাসগুলো তোমাকে প্রকৃত তাওয়াক্কুলের পথে নিয়ে যাবে। তাওয়াক্কুল মানে আল্লাহর হাতে নিজের জীবন সঁপে দেওয়া, তবুও নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। যখন তুমি এটা সত্যিকারে করবে, তখন দুনিয়ার চিন্তা তোমাকে আর বন্দী করতে পারবে না। যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা হয় না। তাওয়াক্কালই হলো রিজিকের রহস্য বুঝে দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তির পথ।
দুনিয়ার রিজিকের রহস্য বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। তুমি যতই বুদ্ধিমান হও, যতই চেষ্টা করো, যদি আল্লাহ ভীতি তোমার অন্তরে না থাকে, তাহলে রিজিক আসবে কিন্তু বরকত হারিয়ে যাবে। তাকওয়া শুধু নামাজ, রোজা বা দাড়ি রাখার নাম নয়, বরং তা হলো এক গভীর অনুভূতি, যেখানে তুমি একা থাকলেও জানো আমার রব আমাকে দেখছেন। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দটি এসেছে ওয়াকা থেকে, যার অর্থ রক্ষা করা। তাকওয়া মানে হলো নিজেকে সেই সব কাজ থেকে বাঁচিয়ে রাখা যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে, এবং সেই পথে চলা যা আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার অধিকার। সূরা আলে ইমরান 102। রিজিকের সাথে তাকওয়ার সম্পর্ক? আল্লাহর কিতাবে স্পষ্টভাবে বলা আছে, রিজিক ও তাকওয়া একে অপরের সঙ্গে জড়িত। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের করে দেন এক মুক্তির রাস্তা এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2:3। এই আয়াতটি রিজিকের রহস্যের অন্যতম ভিত্তি। তুমি যত তাকওয়াবান হবে, তত সহজে তোমার জন্য রিজিকের দরজা খুলে যাবে। তাকওয়াবান মানুষের রিজিকের বরকত। রিজিক শুধু পরিমাণে নয়, বরং বরকতে নির্ভর করে। একজন মানুষ হয়তো মাসে লাখ টাকা আয় করে, তবুও তার সংসারে শান্তি নেই। অন্যদিকে কেউ সামান্য উপার্জন করে, তবুও তার ঘরে সুখ, হাসি, শান্তি, কারণ সেখানে তাকওয়া আছে। আল্লাহ বলেন, যদি শহরগুলোর মানুষ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ 96। অর্থাৎ তাকওয়া শুধু রিজিকই বাড়ায় না, বরং রিজিকে বরকত আনে। তাকওয়া কিভাবে রিজিক বাড়ায়? তাকওয়া মানুষকে 3 ভাবে রিজিক দেয়। 1. আল্লাহর রহমত আকর্ষণ করে। আল্লাহ তাকওয়াবানদের জন্য সাহায্যের ফয়সালা করেন। 2. পাপের কারণে রিজিক বন্ধ হওয়া থেকে রক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার রিজিক পাপের কারণে বন্ধ হয়ে যায়। ইবনে মাজাহ। 3. মানুষের হৃদয়কে শান্ত করে দেয়, যা তাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। বাস্তব উদাহরণ: একবার এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার রিজিক বৃদ্ধি পাক। নবীজি বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবেন। সেই যুবক নিয়মিত সলাত, সততা ও তাকওয়া অবলম্বন শুরু করল। কয়েক মাসের মধ্যেই তার ব্যবসায় বরকত এলো। এটা শুধু গল্প নয়, এটাই তাকওয়ার বাস্তব প্রভাব। তাকওয়া হারালে কি হয়? যখন মানুষ আল্লাহভীতি হারায়, তখন তার জীবনে আসে অশান্তি, অস্থিরতা, রিজিকে সংকট, হৃদয়ে ভয় ও হতাশা। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাকে সংকীর্ণ জীবন দেব। সূরা তহা 124। অর্থাৎ তাকওয়া হারালে রিজিক থেকেও বরকত উঠে যায়। তাকওয়ার ফল সহজ জীবন। তুমি যখন তাকওয়া অবলম্বন করবে, তখন দেখবে ছোট জিনিসেও তৃপ্তি আসছে, কম রিজিকেও বরকত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে সামান্য রিজিকেও তুমি ধনী হয়ে যাবে। এই ধন মানে হৃদয়ের ধন। যার অন্তরে শান্তি আছে, সেই প্রকৃত ধনী। তাকওয়া গঠনের উপায়: 1. নিয়মিত নামাজ আদায় করো। নামাজ তাকওয়া বৃদ্ধি করে। 2. হারাম থেকে বাঁচো। হারাম আয় রিজিকের বরকত কেড়ে নেয়। 3. সদকা দাও। সদকা তাকওয়া বৃদ্ধি করে এবং রিজিক বাড়ায়। 4. আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহু আকবার ও আস্তাগফিরুল্লাহ বেশি বলো। 5. কুরআন তেলাওয়াত করো। তাকওয়া ও রিজিক উভয়ের উৎস কুরআনেই আছে। তাকওয়া মানে শুধু ভয় নয়। অনেকে ভাবে তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা। না, তাকওয়া মানে ভালোবাসা, আনুগত্য ও শ্রদ্ধা একসঙ্গে। যে মানুষ আল্লাহকে ভালোবাসে, সে তার অবাধ্যতা করতে ভয় পায়। এই ভয় তাকে অন্যায় থেকে দূরে রাখে, আর এই সততা তাকে রিজিকে বরকত দেয়।
তাকওয়া হলো রিজিকের গোপন দরজা খোলার চাবি। তুমি যত আল্লাহকে ভয় করবে তত তিনি তোমার জন্য সহজ করে দিবেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব কাজ সহজ করে দেন। সূরা তালাক 4। তুমি শুধু আল্লাহকে সন্তুষ্ট রাখো, তাহলে তোমার রিজিক, বরকত ও শান্তি তোমার পিছনে দৌড়ে আসবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে দুই ধরনের অবস্থা আসে, একটি হলো দেওয়া আর একটি হলো নেওয়া। যখন আল্লাহ দেন আমরা আনন্দিত হই, আর যখন আল্লাহ থামিয়ে দেন আমরা হতাশ হই। কিন্তু একজন প্রকৃত মুমিন জানে রিজিকের রহস্য শুধুই চাওয়াতে নয়, বরং কৃতজ্ঞতায় বা শকরে লুকিয়ে আছে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরো দান করব। সূরা ইব্রাহিম 7। এই আয়াতটি শুধু সুন্দর নয়, এটি রিজিক বৃদ্ধির চিরন্তন নীতি। কৃতজ্ঞতা মানে কি? কৃতজ্ঞতা বা শকর মানে হলো যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং স্বীকার করা যে সবকিছুই আল্লাহর দান। শকর তিনভাবে প্রকাশ পায়। 1. হৃদয়ে আল্লাহর প্রতি সন্তুষ্টি অনুভব করা। 2. জিহ্বায় আলহামদুলিল্লাহ বলা। 3. কর্মে আল্লাহর দানকে তার সন্তুষ্টির কাজে ব্যবহার করা। কেন শকর রিজিক বাড়ায়? কারণ শকর হলো আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। যখন তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তখন তুমি পরোক্ষভাবে বলছো, ইয়া রাব, আমি তোমার দানকে মূল্য দিচ্ছি। আর আল্লাহর দান কখনো এমন কারো কাছে থেমে থাকে না যে তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ বলেন, আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের ভালোবাসেন। সূরা বাকারা 158। অকৃতজ্ঞতা কিভাবে রিজিক কমায়? যখন মানুষ অভিযোগ করতে শুরু করে, কেন আমার রিজিক কম, অমুকের এত কিছু আছে আমার নেই কেন, তখন সে নিজের বরকত হারায়। কারণ অভিযোগ মানে হলো তুমি বলছো আল্লাহর সিদ্ধান্ত আমি পছন্দ করছি না। আল্লাহ বলেন, আমার দান অস্বীকার করলে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। সূরা ইব্রাহিম 7। অর্থাৎ শকর না করলে তুমি শুধু দান হারাও না, বরং সেই দানও চলে যায় যা তোমার ছিল। শকর কেমন হওয়া উচিত? শকর শুধু সুখের সময় নয়, কষ্টের মধ্যেও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার প্রতিটি অবস্থায় কল্যাণ আছে। যদি সে সুখে থাকে সে কৃতজ্ঞ হয়, যদি কষ্টে থাকে সে ধৈর্য ধরে। মুসলিম। এটাই প্রকৃত ঈমান, যেখানে রিজিক যতই হোক তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো। শকর আর বরকতের সম্পর্ক। রিজিকের বরকত আসে শকরের মাধ্যমে। যখন তুমি আলহামদুলিল্লাহ বলো তখন তুমি শুধু মুখে নয়, আল্লাহর কাছ থেকে আরও দান পাওয়ার দরজা খুলে দাও। যেমন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন, তবুও কেন এত বেশি ইবাদত করেন? নবীজি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? তিনি শকর করতেন আর আল্লাহ তাকে আরও দান করতেন, রহমত, শান্তি ও সফলতা। বাস্তব উদাহরণ। একবার এক দরিদ্র মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নেই, কষ্টে আছি। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার শরীর ঠিক আছে? লোকটি বলল, জি আলহামদুলিল্লাহ। নবীজি তখন বললেন, তাহলে তোমার রব তোমাকে এমন সম্পদ দিয়েছেন যা দুনিয়ার অর্ধেক ধন থেকেও মূল্যবান। এটাই শুকরের দৃষ্টিভঙ্গি। তুমি যা পেয়েছ সেটাই আসল সম্পদ। শুকর শেখার উপায়। 1. প্রতিদিন সকালে 5টি নেয়ামত লিখে ফেলো, যেমন চোখ, কান, পরিবার, পানি, ঈমান। 2. আলহামদুলিল্লাহ বলো প্রতিটি ভালো বা মন্দ ঘটনার পর। 3. অন্যের নেয়ামতের দিকে নয়, নিজের দিকে তাকাও, কারণ তুলনা কৃতজ্ঞতা নষ্ট করে। 4. সাদকা দাও,
আল্লাহর দেয়া থেকে অন্যকে দিলে আল্লাহ তোমাকে আরও দেবেন। 5. নিয়মিত কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন আমাদের শুকর শেখায়। রিজিকে শুকরের প্রভাব: তুমি যত শুকর করবে তত রিজিকে বৃদ্ধি আর বরকত দুইই আসবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোট দানেও শুকর করে আল্লাহ তাকে বড় দানেও সন্তুষ্ট রাখেন। অর্থাৎ তুমি এখন যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকলে আল্লাহ তোমাকে আরো বড় কিছু দেবেন ইনশাআল্লাহ। শুকর মানসিক প্রশান্তির চাবি। রিজিক শুধু হাতে নয়, হৃদয়ে থাকতে হয়। একজন কৃতজ্ঞ মানুষ কখনো চিন্তিত থাকে না, কারণ সে জানে যা আছে সেটাই যথেষ্ট, আর যা নেই সেটা আল্লাহর ইচ্ছায় নেই। আল্লাহ বলেন, যে আমার প্রতি কৃতজ্ঞ আমি তাকে আরও শান্তি দান করি। সূরা নাহল 114। রিজিকের রহস্য লুকিয়ে আছে শুকরের মধ্যে। তুমি যত শুকর করবে তত রিজিকের দরজা খুলবে। আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি রিজিকের চাবি, শান্তির সূত্র এবং আল্লাহ সন্তুষ্টির রাস্তা। যে মানুষ কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে কখনো অভাব দেন না। রিজিকের পথে হাঁটতে গেলে সব সময় ফুল বিছানো রাস্তা পাওয়া যায় না। কখনো রিজিকের দরজা খুলে যায় সহজেই, আবার কখনো বন্ধ হয়ে যায়, যেন আকাশ ভারী মেঘে ঢেকে গেছে। তখন অনেকেই ভাবে, আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? আমার পরিশ্রমের ফল কেন পাচ্ছি না? কিন্তু মুমিন জানে, যখন রিজিকের রাস্তা বন্ধ হয় সেটা শাস্তি নয়, বরং পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। ধৈর্য মানে সবর, মানে কি? ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং ধৈর্য মানে হল আল্লাহর সিদ্ধান্তে অন্তরের প্রশান্তি রাখা। অর্থাৎ যখন কিছু না পাও তখনও মনে বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রব যা করেন নিশ্চয়ই তাতে হিকমা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য তখনই সত্য যখন মন ভেঙে পড়লেও জিহ্বা বলে আলহামদুলিল্লাহ। রিজিকের পথে ধৈর্যের গুরুত্ব। রিজিকের পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কখনো চাকরি হারাও, কখনো ব্যবসা ব্যর্থ হয়, কখনো রোগে সব কিছু হারিয়ে দেল। কিন্তু মনে রেখো, যদি তুমি সেই অবস্থায় ধৈর্য রাখো, তাহলে আল্লাহ তোমার জন্য বরকতময় রিজিকের নতুন দরজা খুলে দেন। আল্লাহ বলেন, যে ধৈর্য ধরে ও আল্লাহকে ভয় করে, আল্লাহ তার আমল নষ্ট করেন না। সূরা ইউসুফ 90 নম্বর আয়াত। নবী ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যের এক প্রতীক। চলো দেখি নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে রিজিক ও ধৈর্যের শিক্ষা। তিনি ছোটবেলায় ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কুয়োতে ফেলে দেওয়া হন, পরে দাস হিসেবে বিক্রি হলেন, মিথ্যা অপবাদে কারাগারে গেলেন। কিন্তু প্রতিটি ধাপে তিনি বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন। আর শেষে কি হলো? আল্লাহ তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। এটাই ধৈর্যের ফল। যে ধৈর্য ধরে তার রিজিক এমন জায়গার থেকে আসে যা সে কখনো কল্পনাও করে না। ধৈর্য ও তাওয়াক্কুল একসাথে। তাওয়াক্কুল হলো ভরসা, আর ধৈর্য হলো ভরসার প্রমাণ। তুমি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করো, তবে বিপদের সময় শান্ত থাকো। ধৈর্য তোমাকে বলে, রব যখন দেরি করছেন, তার মানে তিনি তোমার জন্য কিছু ভালো জমিয়ে রেখেছেন। আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের কাছেই নেমে আসে। বুখারী। ধৈর্য মানে হার না মানা। ধৈর্যশীল মানুষ হাল ছেড়ে দেয় না। সে বারবার চেষ্টা করে, কিন্তু অভিযোগ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, বিজয় ধৈর্যের মাধ্যমেই আসে। তিরমিজি। অর্থাৎ
তোমার রিজিকের দরজা বন্ধ থাকলেও যদি তুমি ধৈর্য ধরে নিয়মিত আমল করো তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। বাস্তব উদাহরণ, একজন গরিব কৃষক ছিল, প্রতিদিন মাঠে কাজ করত, কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হতো বারবার। লোকেরা তাকে বলল, তুমি হাল ছেড়ে দাও, কিন্তু সে বলল, রব যেদিন চাইবেন সেদিনই জমি সবুজ হবে। পরের বছর এমন বৃষ্টি হলো যে তার জমি সবচেয়ে উর্বর হলো, তার ফসলেই পুরো গ্রাম খেতে পারল। এটাই ধৈর্যের ফল, যে অপেক্ষা করে সে কখনো ব্যর্থ হয় না। ধৈর্যের 3 ধরন। ধৈর্য 3 ভাবে প্রকাশ পায়। 1. আল্লাহর অনুগত্যে ধৈর্য, নামাজ, রোজা, যাকাতের নিয়ম মেনে চলা। 2. পাপ থেকে বিরত থাকার ধৈর্য, হারাম রিজিকের প্রলোভন থেকে নিজেকে বাঁচানো। 3. পরীক্ষার সময় ধৈর্য, ক্ষুধা, কষ্ট, ক্ষতির সময় স্থির থাকা। এই 3 ধরনের ধৈর্য মিলে একজন মানুষকে প্রকৃত মুমিন বানায়। রিজিক বন্ধ মনে হলে কি করবে? যখন মনে হয় রিজিক বন্ধ, তখন নিম্নলিখিত 5টি কাজ করো। 1. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলো। 2. সদকা দাও, যত ছোটই হোক। 3. সবর করো ও নামাজে মনোযোগ দাও। 4. নিজেকে প্রশ্ন করো, আমি কি হারাম আয় করছি? যদি হ্যাঁ হয় তাহলে সঙ্গে সঙ্গে তওবা করো। 5. রিজিক দাতার প্রতি আস্থা রাখো, কারণ রিজিক বিলম্ব হতে পারে কিন্তু হারায় না। ধৈর্য মানুষকে কি শেখায়? ধৈর্য তোমাকে শেখায় তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না, আল্লাহর পরিকল্পনাই সেরা। সময়ের মধ্যে রহমত লুকিয়ে থাকে। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কিছু জিনিস অপছন্দ করছো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। অতএব দেরি মানে অস্বীকৃতি নয়, বরং প্রস্তুতির সময়। ধৈর্য হল মুমিনের ঢাল, এটি তাকে হতাশা থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমতের দিকে এগিয়ে দেয়। রিজিক বিলম্ব হলে চিন্তা করো না, বরং বলো, আমার রব আমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। কারণ ধৈর্যের পরেই আল্লাহর প্রতিশ্রুতি, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 6 নম্বর আয়াত। মানুষের স্বভাব হলো যখন রিজিক কমে যায় তখন অভিযোগ করে, আর যখন রিজিক বাড়ে তখন ভুলে যায় আল্লাহকে। কিন্তু একজন প্রকৃত মুমিন কখনো ভোলে না, রিজিক যাই হোক সবই আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। এই আয়াতে আছে জীবনের এক বিশাল রহস্য। কৃতজ্ঞতা বা শুকর বরকত বৃদ্ধি করে। শুকর মানে কি? শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং শুকর হলো আল্লাহ দেওয়া নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা। উদাহরণ, চোখ দিয়েছেন, হারাম দেখা থেকে বিরত থাকা। টাকা দিয়েছেন, হারাম পথে খরচ না করা। জ্ঞান দিয়েছেন, অন্যের উপকারে লাগানো। তুমি যখন এইভাবে নিয়ামতের কদর করো, তখনই তুমি প্রকৃত শুকর আদায় করছো। কৃতজ্ঞতার শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। তিরমিজি। অর্থাৎ শুকর শুধু জিবার নয়, আচরণের বিষয়। যে মানুষ ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ, আল্লাহ তার জন্য বড় বড় বরকতের দরজা খুলে দেন। রিজিক ও কৃতজ্ঞতার সম্পর্ক। কৃতজ্ঞতা হচ্ছে এমন এক চাবি যা রিজিকের দরজাগুলো খুলে দেয়। দেখো, অনেক সময় আমরা বলি, আমার তো রিজিক কম, কিন্তু আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। অর্থাৎ যে মানুষ কৃতজ্ঞ তার রিজিক শুধু টাকায় নয়, আল্লাহ তার জীবনে প্রশান্তি, সন্তুষ্টি ও বরকত দেন। কৃতজ্ঞতার 3 ধাপ। শুকরের আসল রূপ 3 ধাপে পূর্ণ হয়। 1. হৃদয়ের শুকর, মনে আল্লাহর প্রতি ভালোবাসা ও সন্তুষ্টি রাখা। 2. জিহ্বার শুকর,
আলহামদুলিল্লাহ বলা ও নিয়ামতের কথা স্মরণ করা। 3 অঙ্গ প্রত্যঙ্গের শকর, নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করা। এই 3টি একত্র হলে রিজিক বরকতপূর্ণ হয়। কুরআনে কৃতজ্ঞ দাসেরা, আল্লাহ কুরআনে অনেক নবীকে কৃতজ্ঞ বান্দা বলেছেন। নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, নূহ ছিলেন কৃতজ্ঞ বান্দা। সূরা ইসরা 3 নম্বর আয়াত। আর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিশাল রাজত্ব পেলেন, তিনি বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য। আমি শুকর করি না কুফরি করি। সূরা নামালের 40 নম্বর আয়াত। অর্থাৎ কৃতজ্ঞতা নিজেই এক পরীক্ষা। তুমি কি নিয়ামত দেখে গর্ব করবে নাকি বিনয়ী হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সবই আমার রবের দান? কৃতজ্ঞতা না করলে কি হয়? যখন মানুষ কৃতজ্ঞতা ভুলে যায়, তখন আল্লাহ ধীরে ধীরে তার নিয়ামত কমিয়ে দেন। আল্লাহ বলেন, যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি কঠোর। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। অকৃতজ্ঞতার শাস্তি শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। যে মানুষ অভিযোগে ভরে থাকে তার মন কখনো শান্তি পায় না। ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। রিজিক শুধু টাকা নয়, নিঃশ্বাস নিতে পারা, সুস্থ থাকা, পরিবারের ভালোবাসা। একটি ছোট ঘরও সবই রিজিক। কিন্তু আমার প্রায়শই বড় কিছুর অপেক্ষায় থাকে, ছোট ছোট নিয়ামতের শুকর ভুলে যাই। একজন লোক রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কষ্টে ভরা। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার চোখ আছে? লোকটি বলল, হ্যাঁ। রাসূল বললেন, তুমি জানো চোখের দাম পুরো দুনিয়ার চেয়েও বেশি? তখন সে কেঁদে ফেলল। বাস্তব উদাহরণ, একজন দরিদ্র মানুষ ছিল, তার কাছে টাকা ছিল না, কিন্তু নামাজের পর প্রতিদিন বলতো, আলহামদুলিল্লাহ, আজও বেঁচে আছি, নামাজ পড়েছি। ধীরে ধীরে তার জীবনে বরকত আসতে শুরু করলো। একদিন সে একটি ছোট দোকান পেল, পরে সেটা বড় ব্যবসায় পরিণত হলো। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কি করেছিলে? সে বলল, আমি শুধু আলহামদুলিল্লাহ বলতে শুরু করেছিলাম। শুকর ও সন্তুষ্টি। শুকর করার অর্থ হলো যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে নিরাপদ থাকে, শরীর সুস্থ থাকে আর তার দিনের খাবার থাকে, তার কাছে যেন পুরো দুনিয়ায় এসে গেছে। তিরমিজি। অর্থাৎ তুমি যদি আজ নিরাপদে ঘুমাও, খাবার পাও, তাহলে তুমি রাজাদের মতো সুখী। শুধু কৃতজ্ঞ হতে জানো কিনা সেটাই আসল প্রশ্ন। কৃতজ্ঞতা কিভাবে বরকত আনে? যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমাকে স্মরণ করল, আমি তার জন্য আরো বরকত নির্ধারণ করলাম। একটি আলহামদুলিল্লাহ হয়তো তোমার জীবনের কষ্ট দূর করে দিতে পারে। আল্লাহ বলেন, যে কৃতজ্ঞ হবে সে নিজেরই কল্যাণের জন্য কৃতজ্ঞ হয়। সূরা লুকমানের 12 নম্বর আয়াত। কৃতজ্ঞতার বাস্তব চর্চা। 1. প্রতিদিন সকালে 3টি নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলো। 2. প্রতিদিন রাতে ভাবো আজকে আল্লাহ তোমার জন্য কি কি সহজ করেছেন। 3. কষ্টের মধ্যেও ভালো দিক খুঁজে নাও। 4. অন্যের কাছে অভিযোগ কমিয়ে দাও। 5. নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করো, সদকা, দান ইত্যাদি। কৃতজ্ঞতা শুধু আল্লাহর প্রতি একলা ভালোবাসা নয়, এটা এক বরকতের সূত্র। যে মানুষ আলহামদুলিল্লাহ বলতে জানে, তার জীবনে অভাব থাকলেও শান্তি থাকে, কারণ সে জানে রব যাহা দেন তাই সেটা আমার জন্য সেরা। তাই যখনই মনে হবে রিজিক কম, অভিযোগ করো না, বলো আলহামদুলিল্লাহ, রব যা দিয়েছেন তাতেই বরকত। রিজিকের দরজা বন্ধ মনে হলে মানুষ প্রথমে যা হারায় তা হলো আশা, আর আশার সাথে সাথেই হারিয়ে যায় দোয়া করার আগ্রহ। কিন্তু মুমিনের কাছে দোয়া হলো জীবনের নিঃশ্বাসের মতো, কারণ দোয়াই একমাত্র মাধ্যম যার মাধ্যমে তুমি সরাসরি রিজিক দাতার দরজায় কড়া নাড়তে পারো। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দেব। সূরা ঘাপির 60 নম্বর আয়াত। দোয়া মানে কি? দোয়া মানে শুধু হাত তুলে কিছু চাওয়া নয়। দোয়া মানে হলো নিজের সম্পূর্ণ দুর্বলতাকে স্বীকার করা এবং আল্লাহর শক্তির সামনে আত্মসমর্পণ করা। দোয়া হলো মুমিনের অস্ত্র, দোয়া হলো বিপদের আশ্রয়, দোয়া হলো রিজিকের দরজা খোলার চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআই ইবাদতের মজ্জা। তিরমিজি।
কেন দোয়া রিজিক আনে? যখন তুমি দোয়া করো, তুমি আসলে বলছো, হে আল্লাহ, আমি নিজের সামর্থ্যের ওপর নয়, তোমার করুণার উপর নির্ভর করছি। এই বিনয়ী আল্লাহকে সন্তুষ্ট করে, আর আল্লাহর সন্তুষ্টি রিজিকের আসল চাবি। আল্লাহ বলেন, যে আমার প্রতি তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াত। অর্থাৎ তুমি শুধু আল্লাহর কাছে ফিরে আসো, তোমার রিজিকের হিসাব তিনিই ঠিক করবেন ইনশাআল্লাহ। দোয়া ও সময়। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ফল সঙ্গে সঙ্গে দেখি না, তখন মন খারাপ হয়ে যায়। আল্লাহ কি শুনছেন না? কিন্তু মনে রাখো, আল্লাহ কখনো দোয়া ফেলে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, তবে 3 ভাবে। 1, সাথে সাথে তা দিয়ে দেন। 2, আরও ভালো কিছু দিয়ে দেন। বা 3, আখিরাতে তা সঞ্চয় করে রাখেন। আহমদ। অর্থাৎ তুমি কখনো হারো না, প্রতিটি দোয়ায় কোথাও না কোথাও কবুল হচ্ছে। রিজিকের জন্য দোয়ার ধরন। রিজিকের দোয়া শুধু মুখে ইয়া আল্লাহ রিজিক দাও বললেই শেষ নয়, বরং সেই দোয়ায় থাকতে হবে 3টি গুণ। বিশ্বাস বা ইয়াকিন, তুমি বিশ্বাস করো আল্লাহ তোমাকে শুনছেন। অবিরাম চাওয়া, একবার নয় বারবার চাও ধৈর্য সহকারে। হালাল উদ্দেশ্য, রিজিক এমন কাজে চাও যা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহৃত হবে। রিজিকের জন্য বিশেষ দোয়াগুলো। কোরআন ও হাদিসে অনেক দোয়া আছে যেগুলো রিজিকের পর্দা খুলে দেয়। কোরআনের দোয়া, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সূরা কাসেস 25 নম্বর আয়াত। অর্থ, হে আমার প্রভু, তুমি যা কিছু কল্যাণ আমার জন্য পাঠাবে আমি তার প্রয়োজনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাক্কাবালান, ইবন মাজাহ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই। ইস্তেগফার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত। অর্থাৎ ইস্তিগফারে রিজিক বৃদ্ধির গোপন রহস্য। দোয়া কবুল না হওয়ার কারণ। 1, হারাম খাবার বা উপার্জন। হারাম রিজিক দোয়াকে বাধা দেয়। 2, অধৈর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে থাকে কিন্তু যদি সে বলে আমার দোয়া কবুল হলো না, তাহলে সে ব্যর্থ হয়। 3, অবিশ্বাস। দোয়া করতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে। 4, অন্যায় উদ্দেশ্য। রিজিক চাওয়া শুধু দুনিয়ার বিলাসের জন্য নয়, বরং আল্লাহর পথে ব্যবহার করার নিয়ত হওয়া উচিত। দোয়া ও তাওয়াক্কুল। দোয়া হলো মুখের কাজ আর তাওয়াক্কুল হলো হৃদয়ের কাজ। তুমি দোয়া করবে, তারপর চেষ্টা করবে, তারপর শান্ত থাকবে, কারণ তোমার রব জানেন কোনটা তোমার জন্য সেরা। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তখন তুমি আসলে শান্তির দিকে হাঁটছো। রিজিকের দোয়ার গল্প। একজন মহিলা ছিল যার স্বামী চাকরি হারিয়েছিল। সে প্রতিদিন ফজরের নামাজের পর দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও। 1 মাস পরও কিছু হয়নি, 2 মাস পরও না, কিন্তু সে দোয়া বন্ধ করেনি। 3য় মাসে হঠাৎ তার সামনে একটা ছোট কাজ পেয়ে গেল, যে ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত হলো। একদিন সে কান্না করে বলল, আল্লাহ আমার দোয়া শুনতে 3 মাস নেননি, বরং 3 মাসে আমার জন্য সেরা কিছু তৈরি করেছেন। দোয়ার সময়ের বরকতময় মুহূর্তগুলো। কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। 1, রাতের শেষ তৃতীয়াংশে বা তাহাজ্জুদের সময়। 2, আজানের পর ও নামাজের মাঝে। 3, শেষদার অবস্থায়। 4, আসরের পর থেকে মাগরিবের আগে বা জুমার দিন। 5, রোজার দ্বারের ইফতারের আগে। এই সময়গুলোতে যদি তুমি রিজিকের জন্য দোয়া করো, তাহলে ইনশাআল্লাহ দরজা খুলবেই। কষ্টের মধ্যে দোয়া। সবচেয়ে শক্তিশালী দোয়া হলো সেই দোয়া যা অশ্রু ভেজা হৃদয় থেকে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই হৃদয়ের দোয়া ভালোবাসেন যে হৃদয় ভাঙা কিন্তু তাতে আশা জীবিত। তাই দোয়া করার সময় কান্না থামিও না, বরং কান্নার মধ্যেই বলো, হে আল্লাহ, আমি তোমারই প্রয়োজন। রিজিকের রহস্য দোয়ার ভেতরে লুকানো আছে। তুমি যত বেশি আল্লাহর দরজায় করা নাড়বে, তত দ্রুত বরকতের দরজা খুলে যাবে। মনে রেখো, দোয়া কখনো বৃথা যায় না। দোয়া হলো আল্লাহর কাছে তোমার উপস্থিতির প্রমাণ। তাই আজ থেকে প্রতিদিন বলো, হে আল্লাহ। রিজিকের রহস্য শুধু দোয়া ও ধৈর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ আমাদের চেষ্টা ও পরিশ্রম করারও আদেশ দিয়েছেন। কিন্তু চেষ্টা করতে করতে যদি আমরা বুঝতে না পারি কোথায় আমাদের সীমা, কোথায় তাওয়াক্কুল, তাহলে সেই চেষ্টা হতে পারে শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার জন্যে যা লেখা হয়েছে তা অবশ্যই তাদের কাছে পৌঁছায়। কাজেই চেষ্টা করো, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখো।
চেষ্টা ও তাওয়াক্কুল। মুমিনের জীবন হল চেষ্টা প্লাস তাওয়াক্কুল। চেষ্টা মানে হল নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করা, পরিকল্পনা করা, পরিশ্রম করা। আর তাওয়াক্কুল হল ফলের উপর নির্ভর না করা, শুধু আল্লাহর ইচ্ছার উপর ভরসা রাখা। দুটি যদি ভারসাম্যহীন হয়, এক, শুধু চেষ্টা করলে কষ্ট এবং হতাশা; দুই, শুধু তাওয়াক্কুল করলে অলসতা এবং সম্ভাবনা হারানো। আল্লাহ আমাদের এই ভারসাম্য শিখিয়েছেন। কুরআনের নির্দেশ, আল্লাহ বলেন, মানুষকে কিছুই দেওয়া হয় না, কিন্তু সে পরিশ্রমের মাধ্যমে পায়। সূরা নাজম ৩৯ নম্বর আয়াত। এখানে বোঝানো হয়েছে রিজিক আল্লাহ দেন, কিন্তু সেই রিজিক পাওয়ার জন্য পরিশ্রমও করতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি পরিশ্রম করে আল্লাহ তার উপার্জনের পথ খুলে দেন। সূরা জুমর ৩৯ নম্বর আয়াত। অর্থাৎ পরিশ্রমই রিজিকের পথে প্রথম ধাপ। নবীদের জীবন থেকে উদাহরণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ব্যবসায়ী ছিলেন। তিনি সততার সাথে ব্যবসা করতেন, চেষ্টা করতেন, কিন্তু সব শেষে ফলের উপর আল্লাহর উপর ভরসা রাখতেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ভোরবেলার অন্ধকারে ক্ষেত মজুরি করতেন, চেষ্টা করতেন, কিন্তু জানতেন আল্লাহ যা ঠিক করবেন তাই হবে। এটাই মুমিনের দৃষ্টিভঙ্গি। চেষ্টা করো, কিন্তু ফলের বন্দী হইও না। চেষ্টা না করলে রিজিক আসে না। কিছু মানুষ বিশ্বাস করে, আল্লাহ চাইলে আমার জন্য সবকিছু আসবে, চেষ্টা করার দরকার নেই। কিন্তু এ ধারণা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী অনুযায়ী চেষ্টা ছাড়া কেউ রিজিক পায় না। অর্থাৎ তুমি চেষ্টা করবে না, তাহলেও আল্লাহ তোমার জন্য রিজিক প্রস্তুত আছে, কিন্তু তুমি সেই রিজিক পাবে না যতক্ষণ না তুমি চেষ্টা করো। চেষ্টা ও তাওয়াক্কুলের ভারসাম্য। কিভাবে ভারসাম্য তৈরি করা যায়? এক, পরিকল্পনা করো, লক্ষ্য স্থির করো, পরিশ্রম শুরু করো। দুই, সর্বোচ্চ চেষ্টা করো, যা করা সম্ভব তা করো। তিন, ফল আল্লাহর হাতে ছেড়ে দাও, ফল কেবল আল্লাহই জানেন। চার, শান্ত থাকো, যদি ফল প্রত্যাশিত না হয় হতাশ হবে না। পাঁচ, দোয়া করো, চেষ্টা ও তাওয়াক্কুলের মাঝে দোয়া এক মাধ্যম। বাস্তব জীবনের উদাহরণ। একজন ছাত্র প্রতিদিন অধ্যয়ন করত, পরিশ্রম করেও পরীক্ষায় ফল ভালো হচ্ছিল না। তিনি দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমার শ্রমকে সফল করো। পরিশ্রম প্লাস দোয়া প্লাস তাওয়াক্কুল সমান সমান শেষ পর্যন্ত সে শীর্ষস্থান অর্জন করল। একটি শিক্ষা হলো, যে শুধু দোয়া করে বসে থাকে বা শুধু পরিশ্রম করে, সে কখনো সত্যিকারের বরকত পায় না। ধৈর্য, পরিশ্রম ও তাওয়াক্কুল এই তিনটি একসাথে থাকলে রিজিক নিশ্চিত হয়। ধৈর্য শেখায় বিপদ সহ্য করতে, পরিশ্রম দেয় রিজিকের রাস্তা খোলার শক্তি, আর তাওয়াক্কুল দেয় শান্তি ও আল্লাহর রহমতের বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোচ্চ চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। বুখারী। পরিশ্রমে হার না মানার কৌশল। এক, লক্ষ্য নির্ধারণ করো, সঠিক লক্ষ্য ছাড়া চেষ্টা বৃথা। দুই, সরাসরি কাজ করো, অলসতা বা অপ্রয়োজনীয় দুর্ভর ভায়। তিন, মধ্যবর্তী সফলতা উদযাপন করো, ছোট অর্জনও আনন্দ দেয়। চার, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, ফল সাথে সাথে না এলেও হতাশ হবে না। পাঁচ, আল্লাহর উপর ভরসা রাখো, সব শেষে সব আল্লাহর হাতে। আল্লাহর সাহায্য ও বরকত। যখন চেষ্টা প্লাস তাওয়াক্কুল একসাথে হয়, আল্লাহ বরকত দিয়ে রিজিক পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিশ্রম করে আল্লাহর নির্দেশে, আল্লাহ তার শ্রমকে বারণে পূর্ণ করেন। তিরমিজি। অর্থাৎ সফলতা এবং বরকত একসাথে আসে। রিজিকের রহস্য শুধু দোয়া বা ধৈর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, চেষ্টা ও পরিশ্রমও এর অবিচ্ছেদ্য অংশ। তুমি চেষ্টা করবে, তাওয়াক্কুল করবে, ধৈর্য রাখবে, দোয়া করবে, তাহলে আল্লাহ বরকত ও শান্তি দান করবেন। রিজিকের চাবি হলো চেষ্টা, তাওয়াক্কুল এবং ধৈর্য। আজ আমরা রিজিকের শেষ এবং সর্বোচ্চ রহস্য জানব, যা শুধু ধৈর্য, দোয়া, কৃতজ্ঞতা বা পরিশ্রমেই নয়, বরং আল্লাহর দয়া ও রহমতের উপর সম্পূর্ণ ভরসা রাখার মধ্যেই লুকানো। রিজিক কেবল টাকা, খাবার বা জায়গার নাম নয়, এটি জীবনের শান্তি, সুখ, স্বাস্থ্য, সন্তান, মনশান্তি এবং আখিরাতের প্রস্তুতি।
সবই আল্লাহর দয়া দ্বারা আসে। আল্লাহর দয়ার গুরুত্ব মানুষ প্রায়ই ভুলভাবে মনে করে, আমি চেষ্টা করছি, সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করছি। কিন্তু আসল বাস্তবতা হলো, চেষ্টা করলেও সব শেষে রিজিক নির্ধারণ করেন আল্লাহ। আল্লাহ বলেন, কোনো প্রাণের রিজিক তার নিয়ন্ত্রণে নেই, সবই আল্লাহর হাতে। সূরা হুদ 6। অর্থাৎ পরিশ্রম, ধৈর্য, দোয়া, কৃতজ্ঞতা সবই আল্লাহর দয়ার সঙ্গে মিশে পুরো রিজিক নিশ্চিত করে। দয়ার মধ্যেই রিজিকের পূর্ণতা। একজন মুমিনকে সব কিছু থাকতে পারে, তবে যদি আল্লাহর দয়া না থাকে তাহলে সে সুখী হয় না। ধনী হতে পারে কিন্তু অসন্তুষ্টিই ভরপুর। স্বাস্থ্য থাকতে পারে কিন্তু মানসিক শান্তি নেই। অনেক সম্পদ থাকতে পারে কিন্তু বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তাল্লাক 3। সুতরাং রিজিকের চূড়ান্ত রহস্য হল আল্লাহর দয়ায় বিশ্বাস ও আত্মসমর্পণ। আখিরাত ও দুনিয়ার রিজিক। একজন প্রকৃত মুমিন জানে, রিজিক শুধু দুনিয়ায় সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান সে দুনিয়াও এবং আখিরাতেও পূর্ণ রিজিক পান। সূরা আশ-শুরা 35। অর্থাৎ দুনিয়ার রিজিক নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহর দয়া ও বরকতের উপর নির্ভর করলেই যথেষ্ট। রিজিক ও আল্লাহর দয়ার বাস্তব উদাহরণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকবার দেখা যায় খাদ্য কমল কিন্তু আল্লাহর দয়ায় আশ্চর্যভাবে বরকত এলো। স্বাস্থ্য সংকটে কিন্তু আল্লাহর রহমত সাহায্য করল। অর্থ সংকট কিন্তু আল্লাহর দয়া দিয়ে সমাধান হলো। এখানেই শিক্ষণীয় বিষয়, রিজিক কখনো আল্লাহর অনুমতি ছাড়া আসে না। চেষ্টা, ধৈর্য, দোয়া সব ঠিক রেখেও শেষ ফল আল্লাহর দয়ার উপরই নির্ভর করে। আল্লাহর দয়ার উপর বিশ্বাস করা। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, এটি হলো 1. চেষ্টা করো যথাসাধ্যভাবে। 2. পরিশ্রম করো, হার না মানো। 3. দোয়া করো নিয়মিত। 4. ফল নিয়ে উদ্বিগ্ন হয় না। 5. সব শেষে আল্লাহর দয়ার উপর বিশ্বাস স্থাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। তিরমিজি। দয়ার মাধ্যমে রিজিকের বৈশিষ্ট্য। আল্লাহর দয়া দিয়ে রিজিক আসে এবং এতে থাকে শান্তি ও মানসিক স্থিরতা, বরকত ও প্রশান্তি, সন্তান ও পরিবারের সমৃদ্ধি, আখিরাতের জন্য সঞ্চয়, জীবনের প্রতিটি মুহূর্তের সুগন্ধ। সুতরাং আল্লাহর দয়ার উপর ভরসা করা শুধু রিজিক নিশ্চিত করে না, জীবনের পুরো মানে ও শান্তি দেয়। দয়া এবং ধৈর্য। রিজিকের পথে ধৈর্য থাকলেই আল্লাহর দয়ার বরকত দেখা যায়। কষ্টের সময় ধৈর্য ধরা, দোয়া করা, কৃতজ্ঞ থাকা, চেষ্টা চালানো, এই 4টি মিশ্রণ তৈরি করে রিজিকের চূড়ান্ত রহস্য। দয়ার সাথে দোয়ার মিল। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর দয়ার জন্য অনুরোধ। তুমি চাইলে একটি ছোট চাকরি, আল্লাহ দান করবেন বরকতপূর্ণ। তুমি চাইলে বড় ব্যবসা, আল্লাহ দান করবেন হালাল ও বরকতযুক্ত। দোয়া প্লাস চেষ্টা প্লাস ধৈর্য প্লাস কৃতজ্ঞতা প্লাস তাওয়াক্কুল = আল্লাহর দয়ার মাধ্যমে পুরো জীবন সুনিশ্চিত। জীবনের প্রতিটি রিজিকই আল্লাহর দয়া। আমাদের খাবার, জামা কাপড়, স্বাস্থ্য, পরিবার, বুদ্ধি সবই আল্লাহর দয়া। তুমি যদি ধৈর্যশীল হও, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তুমি যদি চেষ্টা চালাও, তাহলে কোনো রিজিক অসম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা আল্লাহর দিকে তাকালে আল্লাহ তার সমস্ত দরজা খুলে দেন। সুতরাং রিজিকের চূড়ান্ত রহস্য হলো আল্লাহর দয়া, ভরসা, ধৈর্য, চেষ্টা, দোয়া ও কৃতজ্ঞতার সমন্বয়। দুনিয়ার রিজিক হোক হালাল ও বরকতপূর্ণ, আখিরাতের জন্য প্রস্তুতি হোক নিশ্চিত, মন শান্তি ও সন্তুষ্টিতে ভরে উঠুক। তুমি প্রতিদিন বলো, হে আল্লাহ, আমার রিজিক হালাল, বরকতপূর্ণ। আমার পরিশ্রম ও দয়ায় আশ্রয় দাও এবং তোমার দয়ার মাধ্যমে পুরো জীবন সুনিশ্চিত করো।
এটাই হলো রিজিকের চূড়ান্ত রহস্য।